আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা গল্প নিয়ে। গল্পটা শেয়ার করতে তোমাদেরকে, গল্প না যেটা বাস্তব সেটা শেয়ার করতে আসছি, ঠিক আছে? তো এখন হইলো আমি বসে রয়েছি, তো ভাবলাম আপনাদেরকে একটু কথা শেয়ার করি। মানে বাড়িতে ফোন দিছিলাম, তো সেটা নিয়ে আজকে আপনাদের একটু কথা আপনাদেরকে বলবো। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো কথাগুলো হলো এটা, এই মাসে আমার হাজব্যান্ড বাড়িতে একটু টাকা একটু কম দিছে, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমার কারণে এই মাসে একটু টাকা কম দিছে। যাই হোক, আমার জন্য একটু খরচ করছিল আপনাদের ভাইয়া, আর এখনও বেতন পাইনি, তো এই জন্য আরও বাড়িতে বেশি টাকা দিতে পারেনি, ঠিক আছে? তো একটু কম টাকা দিছে এ মাসে। তো আমার শাশুড়ি বলতেছে, তো আমি তাকে বলতেছি কেমন আছো? আল্লাহ যেমন রাখছে তেমন আছি। তো ওনার জ্বর হয়েছে কিছুদিন ধরে, তাই আমি বলতেছি আপনার যে জ্বর হয়েছিল সারছে নাকি? হ্যাঁ, উত্তর দিতেছে হ্যাঁ মইরে গেলে জ্বর সারবে। তো তখন আমি এই দুইটা কথাই বুঝলাম যে এই মাসে তোমার হাজব্যান্ড টাকা একটু কম দিয়েছে, এই জন্য এরকম কথা বলতেছে, ঠিক আছে? কারণ টাকা না দিলে না কেউ ভালোবাসে না। তো আমি কথা বলতেছি আর উনি দেখি হ্যাঁ হ্যাঁ করতেছে, কোনো কথা বলতেছে না, চুপ করে আছে, ঠিক আছে? তো আমি বললাম যে আসি, মানে আমার হাজব্যান্ড, আমি বললাম যে আপনার ছেলে এই মাসে টাকা দিয়েছে? বলতেছে জানি না, আমি জানি না, ঠিক আছে? বললাম কে জানো না কেন? তোমাদের কাছে তো টাকা দেয়, তা তুমি জানো না? কারণ আমার শ্বশুরবাড়ি যত টাকা পয়সা বটে আমার শাশুড়ির হাতেই দেওয়া হয়, অন্য কারোর হাতে নয়। আমার শ্বশুরের হাতেও দেওয়া হয় না সেরকম, আমার শাশুড়ির হাতে দেওয়া হয়। তো বলতেছে জানি না আমি, তুমি মনে হচ্ছে জানো না যে দেশে কি না দেশে। তাই বলছি না আমি তো জানি না কয় টাকা দেশে, ঠিক আছে? তো যাই হোক, এই মাসে আমার হাজব্যান্ড বেশি টাকা দিইনি, মেবি মনে হয় 40 বা 50 প্লাস এরকম টাকা দিছে, ঠিক আছে? তো বেতন পাইলে পাঠায় টাকা, অনেক টাকা দেয় আমার হাজব্যান্ড বেতন পাইলে, কিন্তু এখনও বেতন পায় না, এই জন্য কম টাকা দিছে। তো একটা জিনিস বুঝলাম, ছেলে মানুষ বাড়িতে টাকা না দিতে পারলে যে মা বাপ না, যেই মা জন্ম দিয়েছে সেই মার কথা না চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কোনো নাই। তো আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনার ছেলের সাথে কথা বলছেন নাকি? ফোন দিছে নাকি? কারণ ও বলতেছে, তখন বলতেছে জানি না আমি, আমারই ফোন টোন দিইনি, আমি কথা বলিনি ওর সাথে, আমাদের ফোন দেওয়ার কী দরকার আছে? ওর কি মা বাবা আছে নাকি? ওর মা বাবার দরকার আছে? আমার ওই কথা বলতেছে, ঠিক আছে? তো আমি বলছি কী হয়েছে, এই মাসে কি টাকা কি কম দিছে নাকি সওয়ালে? পরে বলতেছে ওদের কি কি জানো, আমাকে কি কোনো ছেলে মেয়ে আছে যে আমাকে টাকা পয়সা দেবে, মানে এরকম টাইপের একটা কথা বলতেছে। তো আমার খুবই মাইন্ডটা লাগলো, এরপর আমি রাইখে দিলাম ফোনটা। আচ্ছা ঠিক আছে, তো রাইখে দিলাম। তো বিষয়টা হলো এটা যে আমার হাজব্যান্ড এই মাসে একটু টাকা কম দিছে এই জন্যে, ঠিক আছে? তো আর বাড়িতে আসলে জানেন আমার বাড়ির পুরো খরচ না আমার হাজব্যান্ড চালায়, ঠিক আছে? পুরো ফ্যামিলির, একটা ফ্যামিলি তো কম খরচ হয় না। কিন্তু যদি বলেন আমার ফ্যামিলিতে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আমার হাজব্যান্ডই এক জব করে, সে তার টাকা দিয়ে সব কিছু। যদি বলেন সংসারে যত যা খরচ আছে না, আমার হাজব্যান্ডের টাকা দিয়েই সংসারটা চলে। তো তার এইখানেও তো তার খরচ আছে, তার বউর খরচ আছে, তার নিজের খরচ আছে। তো কত খরচ মাসে বলেন? আর একটা বাইরের দেশে থাকতে গেলে কত টাকা খরচ হয়, যেসব আপুরা হাজব্যান্ডের সাথে থাকো এক তারাই বুঝবা যে বাসা ভাড়া খাওয়া দেওয়া দিয়ে কত টাকা খরচ হয় মাসে, ঠিক আছে? দেশে থাকার মানুষগুলো না এগুলো বসতো না, তারা শুধু তাদের হিসেবটা করে। আমরা যে বিদেশে থাকি আমাদের কি খাওয়া খরচ লাগবে না, নাকি আমাদের কোনো কিছু লাগবে না? আমার যেই টাকা বাসা ভাড়া দেওয়া লাগে বিদেশের বাড়িতে, ঠিক আছে? আর দেশের বাড়ি তো বাসা ভাড়া দেওয়া লাগে না, শুধু খাওয়া খরচটা হইলেই তাদের হয়ে যায়। তাদের চালের খরচ, তাদের যত যা খরচ লাগে প্রতিটা খরচ আমার হাজব্যান্ড দেয়, তার মা বাবার যখন যা লাগবে সব দেয়। তারপরেও দেখি আমার হাজব্যান্ড না তার মা বাবার কাছে প্রিয় হইতে পারে না। তারপরেও বলে 2 টাকা পাঠায় বিদেশের থেকে, 2 টাকা পাঠায়, অমুকের ছেলে 10 লাখ পাঠাইছে, অমুকের ছেলে এটা করতেছে, সেটা নিজের ছেলে যে কত কিছু করতেছে। আমার হাজব্যান্ডের বয়সও কিন্তু বেশি না, মাত্র 25 বছর বয়স আমার হাজব্যান্ডের, কিন্তু আমার 25 বছর বয়সে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে, ঠিক আছে? তারপরও তার ফ্যামিলির কাছে কিছু করিনি, কিছুই করিনি, আমাদের ছেলে কিছু করিনি, অমুকের ছেলে এটা করছে, অমুকের ছেলে সেটা করছে। মানে আশেপাশের ছেলেপেলেরা কী করলো সেটাই এসে আমাদেরকে বলে, ঠিক আছে? তো আমার হাজব্যান্ডকে বললে আমার হাজব্যান্ড অনেক হাসে, বলে কে কী করলো না করলো সেটা আমাকে কেন বলো? আমি তো বলিনি, তোমার বাড়ির থেকে বল। আর আমার হাজব্যান্ড এখানে পছন্দ করে না, ঠিক আছে? যে কে কী বললো কে কী করলো এখানে একদমই শুনতে চায় না। এমন একটাই ছেলে যে খুবই শান্ত, ঠিক আছে? কাজের থেকে আসবেন, ব্যাস খাবার দাবার শেষে একটু বাইরে গেল, গেম খেললো, এটাই তার কোনো কারোর সাথে তো কথা বলে না, অত মেশেও না, ঠিক আছে? আর বাড়িতেও অত কথা বলে না, একটু কম কথা বলে, ও সবার সাথে একটু কম মেশে, ঠিক আছে? তো
তো যাই হোক না কারণ তাই 1 মাসে আমি ভাবতেছি যে 1 মাসে একটু টাকা কম দিছে, তাই তো সবার কথা এরকম বদলে গেল। হ্যাঁ, আর যখন ছেলেটা বাড়ি যেয়ে থাকবে তখন থেকে চোখে দেখবো না। তো আসলে আজকাল টাকা না থাকলে মা বাবা আপন না, ঠিক আছে? যেই মা বাপ আমাদের পেটে নিছে সেই মা বাবা না আপন না, ঠিক আছে? এমন। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি তো টাকা দিয়ে দিয়ে সবাইকে লোভ বানাও, যে যখন চাই তুমি সকল তাকে টাকা দাও, নিজেরটা ভাবো না, ঠিক আছে? তোমার কপালে একদিন দুঃখ হবে, ঠিক আছে? কারণ আমার কাছে মনে করি মানুষকে দেখা ভালো, কিন্তু নিজেরটা আগে ভাবা উচিত। মানুষকে তুমি হেল্প করো, ওইটা কোনো সমস্যা নেই, কিন্তু কি জানো, তুমি নিজের দিক না তাকিয়ে যদি মানুষকে দেখো, আর মানুষ তোমাকে কখনোই দেখবে না। তো অবশ্যই নিজেরটা দেখা অনেক প্রয়োজন। যারা বিদেশে থাকেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন, বলতে চাই অবশ্যই সব টাকা না ফ্যামিলিতে দিয়েন না, কিছু টাকা নিজের জন্য গুছাই রাখেন। কারণ ওই আত্মীয় স্বজন বলেন, ফ্যামিলি বলেন, যতদিন খাওয়াইতে পারবেন, দিতে পারবেন, সবার কাছে ভালো, ঠিক আছে? টাকা পয়সা এমন একটা জিনিস যে টাকা পয়সা না থাকলে কেউ ভালোবাসে না। তো তাই আমার খুবই কষ্ট লাগলো জিনিসটা, যে একটু টাকা কম দিছে বলে এরকম কথার চেঞ্জটা একটু চেঞ্জ হয়ে গেছে। না হলে আমার শাশুড়ি প্রত্যেকদিন আমার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করে, ঠিক আছে, প্রতিদিন। আর একটু টাকা কম দিয়েছে এই জন্য এমন করতেছে, ঠিক আছে? কথাও ঠিক মতন বলতেছে না, মানে এমনভাবে কথা বলতেছে মানে আমার চিনি না, মানে কোনো কথা বলতেই পারে না, ঠিক আছে? তো এমনই, এই জন্য টাকা পয়সা নিজের জন্য কিছু গুছাই রেখেন, সব ফ্যামিলিতে দিয়েন না। আজকাল মা বাপও না স্বার্থ পড়ে গেছে, টাকা ছাড়া সন্তানকে, পেটের সন্তানকে চেনে না। তো আর কি বলার আছে, আর কিছুই বলার নাই। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না। আর অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, ঠিক আছে? আমি কিন্তু অনেক কষ্ট করে একটু একটু ভিডিও করে করে সারি, অত কিছু আমি বুঝি না, বাট যেরকম পারি যতটুকু শিখেছি ততটুকুই করার চেষ্টা করি। আর অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন সবাই। তো এখন হলো রান্না করব আমি। তো ভাবলাম রান্না করার আগে একটা ভিডিও করি। আমার না রান্না করার ভিডিও করতে না ভালো লাগে না, ঠিক আছে? একা একা তো ভালো না, রান্নাঘরে একটু ভিডিও করতে গেলে না প্রচুর টাইম লাগে। আর যেখানে আমার রান্না করতে 1 ঘন্টা লেগে যায়, সাপোর্ট সেখানে ভিডিও করতে গেলে আমার 2 ঘন্টার মতন চলে যায়। যারা ভিডিও করো জানো যে ভিডিও করাটা কত মানে একটা ঝামেলার কাজ। আমার কাছে এডিট করা ঝামেলা মনে হয় না, কিন্তু আমার কাছে হলো মানে ভিডিও করা এটা আমার কাছে প্রচুর ঝামেলা মনে হয়, ঠিক আছে? একবার বন্ধ করে একবার করো, কারণ আমি হাত দিয়ে এই ভিডিও করি। আর আপনাদের ভাইয়া কিন্তু জানে না যে আমি ইউটিউবে ভিডিও করে করেছি, আর এগুলো জানে না। আর ও আমার ফোন অত চেক করে না, দেখে না। এমনি আমি টিকটক করি না সেরকম, ঠিক আছে? আমার টিকটকে আইডি নাই, আমি টিকটকে কখনো করি না, আপনাদের ভাই একদম পছন্দ করি না। তো টিকটকে আমি অত ভিডিও আপলোড করিও না। আর আমার সে টিকটক আছে, কিন্তু আমি কখনো নিজের ফেস দিয়ে ভিডিও টিকটকে আমি করি না, ঠিক আছে? আর টিকটকে গেলে সব আত্মীয় স্বজন থাকে, ঠিক আছে? এই জন্য আমি টিকটকে অত ভিডিও করি না। আর এই যে ইউটিউব চ্যানেলটা খুলছি না, প্রায় 2 মাস কিন্তু এখন আমার হয়নি ইউটিউব চ্যানেলটা, কিন্তু তারপরও না সবাই আমাকে অনেক সাপোর্ট করছো। তো আজকে আমার 800 সাবস্ক্রাইব দেখলাম হয়ে গেছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এত দুনিয়ার জন্য। আর তো এই তো, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।